আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে সেই পাহাড় পরিমাণ গুনাহও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আমার 12 রাকাত নামাজই পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিতা মা ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখাবো যে কিভাবে আপনি লাইলাতুল বারাতের 12 রাকাত নামাজ ঘরে বসে একাকী পড়বেন। এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি প্রসেসগুলো প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। প্রথমে আপনারা জানামাজে দাঁড়াবেন। জানামাজে যারা দোয়া পড়েন, জানামাজে দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ার পরে আপনারা নামাজের নিয়ত করবেন। যারা আরবিতে নিয়ত পারেন তারা আরবিতে পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতিল লাইলাতিল বারাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি পারেন না তারা বাংলা এভাবে নিয়ত করবেন। 2 রাকাত লাইলাতুল বারাতের নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এতটুকু যথেষ্ট। আপনি যদি চান একটু বাড়িয়ে বলতে পারেন, বা যদি এভাবে না বলেন মনে মনে বললেও যথেষ্ট হয়ে যাবে। এরপর আমরা হাত বাঁধবো। মা বোনেরা যারা আছেন তারা আপনার পাগুলো এভাবে একটু মিলিয়ে তারপর দাঁড়াবেন, আর হাতগুলো এভাবে বাঁধবেন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم، 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 سمع الله لمن حمده، ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى، 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 سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم. 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 سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. 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 الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى. 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 الله أكبر. التحيات لله الصلوات الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. اللهم أنت السلام وأنت السلام تبارك يا ذا الجلال والإكرام. সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করবেন। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, কথাগুলো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে 12 রাকাত নামাজ নির্দিষ্ট কোনো হাদিস বা কোরআনে নেই। 12 রাকাত নামাজ নয়, বরং আপনি 20 রাকাত, 25 রাকাত, 50 রাকাত, 100 রাকাত, 200 রাকাত আপনার যতটুকু শরীরে কুলায় আপনি যদি 2 রাকাত নামাজও পড়েন তাও আপনি পড়েন, সমস্যা নেই। আপনি যদি না পড়তে পারেন তাতে কোনো গুনাহ নেই। তবে এই রাতে যত ইবাদত করবেন, যত তাসবিহ পড়বেন, যত আল্লাহর জিকির করবেন, যত নফল ইবাদত করবেন তত আপনি সওয়াবের অধিকারী হবেন। এই জন্য মা বোনদেরকে বলবো, কোন মা বোন যেন নির্দিষ্ট করে না নেয় যে হ্যাঁ আমার 12 রাকাত নামাজই পড়তে হবে, এটা যেন কোনো মা বোন নির্দিষ্ট করে না নেয়। এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 14 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, যা মনে চায়, মানে শরীরে যতটুকু কুলায় নফল নামাজ ততটুকু আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কম বেশি করেন তাতে কোনো সমস্যা নেই। এবার আসি দোয়ার প্রসঙ্গে। হ্যাঁ, 600 বার, 1200, 1400, 2000 নয়, বরং আপনি যতটুকু পারেন, যতটুকু শরীরে কুলায় সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর নাম নিতে থাকবেন।
আল্লাহর নাম কোন নির্দিষ্ট করে নেওয়ার হাদিস কোরআনে যত পারবেন আপনি যত আল্লাহর নাম নেবেন তত আপনি সওয়াবের অধিকারী হবেন। নামাজের মধ্যে কিছু অংশ আমি আপনাদেরকে দেখাইনি, সেগুলো কেন দেখাইনি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমি হাত বেঁধেছি, হাতটা বাঁধতে হবে মহিলারা মা বোনেরা যারা আছেন এইভাবে পুরোপুরি বাঁধবেন। এরপরে আমরা সানা পড়বো। সানা যে শব্দটা, এই শব্দটা বলার দরকার নেই, শুধু সানাটা পাঠ করবেন, যেরকম সুবহানাকাল্লাহুম্মা এখান থেকে শুরু করবেন। এরপর আমরা রুকুতে যাব। রুকুতে কিভাবে যায় মা বোনেরা সেটা কিন্তু আমি প্রসেসটা দেখাইনি। মা বোনেরা একটু ঝুঁকবেন কম, যেরকম পুরুষ মানুষ একটু বেশি ঝুঁকে, মাথা পিঠ এবং পিছন পুরো লেভেল সমান হবে পুরুষের বেলায়, এবং মা বোনদের বেলায় এটা হবে না। মা বোনেরা অল্প কিছু ঝুঁকবে, ঠিক আছে? এটা হচ্ছে মা বোনদের নিয়ম, আমি কিন্তু সেভাবে দেখাইনি। এরপর যখন সেজদা যায়, সেজদা কিভাবে মা বোনেরা যায় সেটা কিন্তু আমি প্রসেসটা দেখাইনি, অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি পুরুষে কিভাবে দেয় সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এরপরে আমরা 12 রাকাত বা 2 রাকাত 4 রাকাত যাই করি, করার পর আপনারা 2 রাকাত করে মুনাজাত দিতে পারবেন। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আপনি যেভাবে চান, 2 রাকাত করে চান, 10 রাকাত করে চান, যেভাবে ইচ্ছা হয়, যেভাবে ভালো হয়, যেভাবে ভালো মনে করেন সেভাবে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে মনকে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে সুপুর্দ করে দিয়ে খাঁটি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে সেই পাহাড় পরিমাণ গুনাহও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদাপূর্ণ একটা রাতে 2 ব্যক্তিকে ক্ষমা করেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুশরিক, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে। 2 নম্বর ব্যক্তিকে ক্ষমা করবে না, তিনি হচ্ছে হিংসুক, যে ব্যক্তি অন্য কোনো মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ ছড়ায়, মনের মধ্যে হিংসা রাখে যে কিভাবে ওর ক্ষতি করা যায়, কিভাবে ওর ক্ষতি করব, এই চিন্তা ভাবনা যে মুসলমানের অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করবেন না যদি সে খাঁটি তওবা না করা হয়। এই জন্য মা বোনদেরকে বলবো মনের মধ্যে যেন হিংসা বিদ্বেষ এগুলো না থাকে, এগুলোকে একেবারে টয়লেটের মধ্যে ফেলে দিতে হবে, এবং কোনো মা বোন যেন শিরকের মধ্যে না লিপ্ত থাকে, আপনাদেরকে সেই দিকে সতর্ক থাকতে হবে। তো যাকার কোনো কথা নয়, ভিডিওটি শেয়ার করে অন্য কোনো মা বোনের কাছে পৌঁছে দেন, যাতে করে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।